বিসমিল্লাহির রহমানির রহিম। নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর জন্য হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের বই থেকে একটা চ্যাপ্টার করাবো। চ্যাপ্টারটার নাম হচ্ছে ইনভেন্টরি। আজকে আমি ইনভেন্টরি করাবো। ইনভেন্টরি অনেকগুলো ভাগ পড়ানোর আছে, কিন্তু ইনভেন্টরি আমি সেভাবে পড়াবো না। নর্মালি আমাদের ইনভেন্টরি ক্যালকুলেশনের তিনটি পদ্ধতি রয়েছে। ইনভেন্টরি ক্যালকুলেশনের পদ্ধতি রয়েছে তিনটি। এক, FIFO, দুই, LIFO, তিন, অ্যাভারেজ। এই তিনটি পদ্ধতিতে ইনভেন্টরি ক্যালকুলেশন করা হয়। ইনভেন্টরি ক্যালকুলেশনে আজকে আমি এই দুইটা পদ্ধতি করাবো এবং এই দুইটা পদ্ধতির উপরে তোমাদের সামনে মূল্যায়ন পরীক্ষায় অঙ্ক থাকবে। এই দুইটা পদ্ধতি একটু হালকা কথা বলবো, বেশি না, দিয়ে আমি অঙ্কতে চলে যাব। FIFO FIFO যদি ফুল ইলাবোরেশন আমরা লিখি তাহলে হয় ফার্স্ট ইন, ফার্স্ট আউট। LIFO ইলাবোরেশন লিখলে লাস্ট ইন, ফার্স্ট আউট। শুধু চেঞ্জ হচ্ছে এই ওয়ার্ডগুলো, বাকি কিছু এক। ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে এইটা হচ্ছে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যেটা আগে কিনবো ওইটা আগে বিক্রয় করব। আর লিফোর ক্ষেত্রে লাস্ট ইন ফার্স্ট আউট, যেটা পরে বিক্রয় করব সেটা যেটা পরে ক্রয় করব সেটা আগে বিক্রয় করব। মানে আগে বিক্রয় লিফোতে হচ্ছে ফার্স্ট, লিফোতে হচ্ছে লাস্ট। এই ফার্স্ট লাস্ট এটা হচ্ছে ক্রয়ের সময়। ফার্স্ট হচ্ছে ক্রয়ের সময়, লাস্ট হচ্ছে ক্রয়ের সময়। বিক্রয়ের সময় ফিফোর ক্ষেত্রে ফার্স্ট থাকবে, লিফোর ক্ষেত্রেও ফার্স্ট থাকবে। এখন এইভাবে মনে রেখে আমরা আলাদাভাবে মনে রাখতে পারি। ফিফোর ক্ষেত্রে আমরা বিক্রয় করব উপর থেকে, লিফোর ক্ষেত্রে নিচ থেকে। এই কথাটা মনে থাকলে আমাদের অঙ্ক হয়ে যাবে, আর কোনো কনসেপ্ট আমাদের দরকার হবে না। ফিফোর ক্ষেত্রে বিক্রয় করব কোথা থেকে? ওপর থেকে। লিফোর ক্ষেত্রে বিক্রয় করব নিচ থেকে। এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে আজকে একটা আমি অঙ্ক লিখব। অঙ্কটা হচ্ছে কোনো একটা বোর্ডের অঙ্ক। অটোবি কোম্পানির কিছু লেনদেন দেওয়া আছে। প্রথমে একটু লেনদেনগুলো পড়ে নিই। ডিসেম্বর 1, উদ্বৃত্ত 200 একক, প্রতি একক 10 টাকা। মানে 200 একক পণ্য আছে, এখানে তো পণ্য না, কাঁচামাল নিয়ে কাজ করছি। 200 একক কাঁচামাল আছে, যার প্রতি এককের দাম 10 টাকা করে বছরের শুরুতে আমার আছে। ডিসেম্বরের 4 তারিখে আবার ক্রয় করেছি 150 একক, যার প্রত্যেক এককের দাম 11 টাকা করে। তারপর ডিসেম্বরের 8 তারিখে কাঁচামাল ইস্যু 300 একক, এখানে মূল্য দেওয়া নাই। যত ইস্যু থাকবে ইস্যুতে কখনো মূল্য দেওয়া থাকবে না, ক্রয় মূল্যে ইস্যু করতে হবে। কাঁচামাল ক্রয় 150 একক, 12 টাকা করে। তারপর 20 তারিখে আছে কাঁচামাল ইস্যু 100 একক। এইভাবে বাকি লেনদেনগুলো আছে। এখন বিক্রয়ের তিনটা, ক, খ, গ। ক্রয় দেওয়া আছে মোট ক্রয়ের পরিমাণ নির্ণয়। তাহলে আমরা দেখব যে ক্রয় কোথায় আছে। ডিসেম্বরের 4 তারিখে ক্রয় আছে, ডিসেম্বরের 15 তারিখে ক্রয় আছে, ডিসেম্বরের 4 তারিখে ক্রয় আছে, ডিসেম্বরের 15 তারিখে ক্রয় আছে, তারপর ডিসেম্বরের 25 তারিখে ক্রয় আছে। তাহলে আমাদের যেহেতু মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলতে এই তিনটে ক্রয় হচ্ছে মোট ক্রয়, আর ক্রয় নেই। তাহলে আমরা যদি লিখি ডিসেম্বর 4, ডিসেম্বর 4 এর পর ডিসেম্বর 15, তারপর ডিসেম্বর 25। এখানে যে ক্রয়গুলো আছে সেইগুলো আমরা লিপিবদ্ধ করব। ডিসেম্বরের 4 এ আছে 150 একক, তাহলে 150 একক
প্রতিটার দাম হচ্ছে 11 টাকা, তাহলে মোট দাম 11 দিয়ে গুণ। তারপর ডিসেম্বর 15-তে আছে আবার 150 একর, একটা হচ্ছে 12 টাকা করে। তারপরে ডিসেম্বরের 25-এ আছে 200 একর, দাম হচ্ছে প্রত্যেকটা 13 টাকা করে। তাহলে এইটা গুণ করলে হয় 15, 11, 1650। 1650, 2600, এটা হচ্ছে 12, 15, 180, মানে 1800। এখন মোট ক্রয় মানে এই তিনটার যোগফল, এই তিনটার যোগফল যা হবে সেটাকে আমাদের অ্যানসার, সেটা হচ্ছে এটা যোগ করলে হবে 6050। তাহলে ক নম্বরে চাইছিল মোট ক্রয়ের পরিমাণ, তাহলে আমাদের মোট ক্রয়ের পরিমাণ হচ্ছে 6050। ক নম্বরের অ্যানসার শেষ। এখন খ নম্বরে ফিফো পদ্ধতি, গ নম্বরে লিফো পদ্ধতি, কিন্তু লেনদেনগুলো আইডেন্টিফাই করা হয়েছে। এই চারটা লেনদেন নিয়ে ফিফো, এই চারটা নিয়ে লিফো করতে বলছে। এখন ফিফো লিফো করব আমরা। ফিফোর ক্ষেত্রে আমরা কি বলেছি, ওপর থেকে বিক্রয়, লিফোর ক্ষেত্রে নিচ থেকে বিক্রয়। এখন ফিফো লিফোর জন্য আমাদের একটা ছকে অঙ্ক করতে হয়। ছকটা হচ্ছে এইরকম মাঝপথিয়ানের ছক। এখানে যখন ফিফো করব ব্র্যাকেটে ফিফো লিখে রাখবো, আর যখন লিফো করব তখন ব্র্যাকেটে লিফো লিখে রাখবো। মূলত হচ্ছে এই তিনটা, ক্রয়, ইস্যু, উদ্বৃত্ত, এই তিনটা ছকে আমাদের কাজ করতে হয়। এর সাথে আছে তারিখ আর বিবরণ। মূলত কাজের ছক হচ্ছে এই তিনটা, ক্রয়, ইস্যু, উদ্বৃত্ত। তাহলে আমরা যদি খ নম্বর করি, খ নম্বরে ফিফো লেখা আছে এখানে। খ নম্বর ডিসেম্বরের 1 তারিখ আছে। ডিসেম্বরের 1 তারিখে ছিল উদ্বৃত্ত 200 একক, প্রতি একক 10 টাকা করে। তাহলে এখানে যদি আমি তারিখ দিই ডিসেম্বর 1, বিবরণ কি উদ্বৃত্ত, মানে আগে থেকে যেটা হাতে থাকে এটা হচ্ছে উদ্বৃত্ত। উদ্বৃত্তের ঘর হচ্ছে 3 নম্বর ঘর, তাহলে আমরা সরাসরি উদ্বৃত্তের ঘরে বসাই দেব। একক কত ছিল, 200 একক, প্রতিটার দাম 10 টাকা করে। তাহলে পরিমাণের ঘরে 200, প্রতিটার দাম 10 টাকা, তাহলে 2000। তারপরে ছিল 4 তারিখেরটা। 4 তারিখ ছিল কাঁচামাল ক্রয় 150 একক, যার দাম 11 টাকা করে। তাহলে তারপর এটা হচ্ছে ডিসেম্বরের 4 তারিখ। এখানে কি করা হয়েছে, ক্রয় করা হয়েছে। ডিসেম্বরের 4 তারিখে ক্রয় করা হয়েছে 150 একক। ক্রয়ের ঘর হচ্ছে এটা, ক্রয়ের ঘরে বসাইছিলাম 150 একক, প্রত্যেকটার দাম হচ্ছে 11 টাকা করে, গুণ করলে হয় 1650 টাকা। এখন আমার অলরেডি কোম্পানিতে ছিল 200 একক, আগে থেকেই ছিল। এখন 150 একক আসলো, এটার দাম আর এটার দাম আলাদা, সেহেতু একসাথে আমরা মিক্স করতে পারবো না। যেহেতু আগে যেটা ছিল ওটা উপরে লিখে দেবো। উপরে ছিল 200 একক, 10 টাকা করে, 2000 টাকা। আগেরটা আগে লিখে দিলাম, তারপরে পরে আমরা যে লিখে দিলাম 150 একক, 11 টাকা করে, গুণ করলে হয় 1650 টাকা। তারপর ডিসেম্বরের 4-এর পর আমরা যাব ডিসেম্বরের 8-এ। ডিসেম্বরের 8-এ আছে কাঁচামাল ইস্যু 300 একক। ডিসেম্বরের 8-এ আছে কাঁচামাল ইস্যু, ডিসেম্বরের 8-এ আছে কাঁচামাল ইস্যু কত একক, 300 একক। এখন 300 একক বিক্রয় করব, এটা পদ্ধতি হচ্ছে ফিফো। ফিফোর ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, উপর থেকে বিক্রয় করব। তো আমাদের উপরে তো 300 নাই, 200 আছে, আর নিচে আছে 150।
তাহলে এই 200 পুরোপুরি বিক্রি করে দিব। তাহলে আর কত লাগে? 300 হতে, 300 হতে আর 100 লাগে। এই 150 এর মধ্যে থেকে 100 দিব। তাহলে বিক্রয় বা ইস্যুর পরে আমরা লিখব 200 একক, তারপর লিখব 100 একক। 200 এককের দাম কত করে ছিল? 10 টাকা করে, 2000 টাকা। 100 এককের দাম কত ছিল? 11 টাকা করে, তাহলে 1100 টাকা। এখন বিক্রয় করলাম 200 একক তো পুরোপুরি বিক্রয় করে দিয়েছি, ওটা আর নাই, আমাদের হাতে নাই টোটাল। আর 150 এককের মাঝে 100 একক বিক্রয় করছি, আমাদের হাতে থাকবে তাহলে মোট 50 একক। এই 50 এককের দাম কয় টাকা করে? 11 টাকা করে। 5 এগারো 55, 550। তাহলে 8 তারিখ গেল, 8 তারিখের পর আমাদের অঙ্কে আছে 26 তারিখ। এখন 26 তারিখে কি আছে? 26 তারিখ আছে ঘাটতি পাওয়া গেল 20 একক। যখন আমরা ঘাটতি পাবো বা কোনো কিছু হারিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সবকিছু আমরা ইস্যুতে লিখব। তাহলে এটা হচ্ছে 26 তারিখ। 26 তারিখ এখানে ঘাটতি অবলিক ইস্যু। 26 তারিখে কত ছিল? 26 তারিখে ইস্যু ছিল 20 একক। তাহলে এখন আমার ব্যালেন্সে আছে 50 একক, উপর নিচে কিছুই নাই, সেহেতু ওই 50 একক থেকে বিক্রয় করে দেব। তাহলে 20 একক ইস্যু করলাম, 11 টাকা করে দাম, 220 টাকা। তাহলে আমার হাতে থাকলো 50 একক ছিল, 20 একক বিক্রয় করছি, তাহলে 30 একক, 11 টাকা করে দাম, 330 টাকা। তাহলে আমাদের খ নম্বরে ছিল 1, 4, 8, 26। এখানে 1 তারিখ বসাইছি, 4 তারিখ বসাইছি, 8 তারিখ বসাইছি, 26 তারিখ। এই 4 তারিখের লেনদেন নিয়ে আমাদের মাল খতিয়ান। তাহলে আমাদের ক্লোজিং ব্যালেন্স হলো, ক্লোজিং ব্যালেন্সের পরিমাণ 30 একক, প্রত্যেকটা দাম হচ্ছে 11 টাকা, মোট হচ্ছে 330 টাকা। তাহলে যদি FIFO সিস্টেমে করি তাহলে ক্লোজিং ব্যালেন্স বের হচ্ছে 330 টাকার ইনভেন্টরি আমাদের হাতে আছে। এখন খ নম্বর শেষ, এই মধ্যে অঙ্ক। তারপরে আমাদের গ নম্বরে যাব। গ নম্বরে কি আছে? গ নম্বরে লিখো পদ্ধতি আছে, উপরেও 1 4 আছে, এখানেও 1 4 আছে। তাহলে এই দুটো কমন থাকবে, বাকিগুলো একটু চেঞ্জ হবে। 1 আর 4 যদি 1 আর 4 বাদে বাকি অংশটুকু আমরা মিশাই দেব। FIFO আর LIFOর মধ্যে আমাদের পার্থক্য হয় বিক্রয়ের ক্ষেত্রে, ক্রয়ের ক্ষেত্রে না। যেহেতু উদ্বৃত্ত পদ যেহেতু এটা ক্রয় আসছে, তাহলে কোনো পার্থক্য হবে না। যদি এখানে বিক্রয় থাকতো তাহলে আমাদের মিশে দিতে হতো, এর মধ্যে কোনো বিক্রয় থাকলে সম্পূর্ণটা মিশা দিতে হতো। যেহেতু কোনো পার্থক্য হবে না, একই হবে, তাই ওইটুকু আর মিশালাম না। এরপর থেকে আমরা করছি লিখো পদ্ধতিতে। এখন লিখো পদ্ধতিতে 1 আর 4 এর পরে কত ছিল তারিখ? 20 তারিখ। 20 তারিখে কি ছিল? কাঁচামাল ইস্যু 100 একক। তাহলে এরপর হচ্ছে 20 তারিখ ইস্যু, ইস্যু কত? 100 একক। তাহলে ইস্যুর পরে 100 একক বসবে। এই 100 একক এখন কোথা থেকে আমি বিক্রয় করব? 200 থেকে না 150 থেকে? আমরা FIFOর ক্ষেত্রে উপরে, এখানে ডান দিকে লেখা আছে FIFOর ক্ষেত্রে উপরে, LIFOর ক্ষেত্রে নিচে বিক্রয় করার সময়। তাহলে FIFOর ক্ষেত্রে উপর থেকে বিক্রয় করেছিলাম, যেহেতু এখন LIFO করছি তাই নিচ থেকে বিক্রয় করব, মানে উপর হচ্ছে 200, নিচ হচ্ছে 150। তাহলে 150 থেকে বিক্রয় করব। তাহলে 150 এর রেট কত? 11 টাকা করে, ওই রেট বসালাম। তাহলে 1100 টাকা গুণ করবে। তাহলে আমাদের বাকি থাকলো 200, পুরোপুরি বাকি থেকে গেল। তাহলে 200 একক 10 টাকা করে, 2000 টাকা। আর 150 এর মাঝে 100 ইস্যু করছি, তাহলে থাকলো 50, 11 টাকা করে, 550 টাকা। তারপরে হচ্ছে ডিসেম্বরের 20 এর পর আমাদের ডিসেম্বরের 25 তারিখ লাস্ট এন্ট্রি। এখন ডিসেম্বরের 25 তারিখে কি আছে? ডিসেম্বরের 25 তারিখ আছে কাঁচামাল ক্রয় 200 একক, প্রতি এককের দাম 13 টাকা। তাহলে ডিসেম্বরের 25-এ আমরা লিখব ক্রয়। ক্রয় কত একক? ডিসেম্বরের 25-এ ক্রয় করছি 200 একক।
প্রতিটার দাম কত? 13 টাকা। তাহলে 13 দুগুণ 26, 2600। এখন আগে যা ব্যালেন্সে ছিল বসাই দিয়ে 13 টাকার সাথে মিল নাই, সেহেতু একসাথে যোগ হবে না, তাহলে 210, 2000, 50, 11, 550 এইটুকু আগে ছিল। এখন নতুন করে কিনলাম 200 একক, রেট হচ্ছে 13 টাকা করে, 2600 টাকা। তাহলে আমাদের সমপরিবর্তিত এখন হচ্ছে তিনটা, 200 টাকা করে 10টা আছে না, 10 টাকার গুলা 200টা আছে, 11 টাকার গুলা 50টা আছে, 13 টাকার গুলা 200টা আছে। এটা আমরা মোট যোগ করে 450 লিখতে পারি, কিন্তু 450 লেখা যাবে না, যেহেতু এটার রেট আলাদা, আমাদের আলাদাভাবে সাজিয়ে লিখতে হবে। তাহলে উত্তর হলো এইটা, এইটুকু পর্যন্ত শেষ। তাহলে আমরা দেখলাম এখন ফিফো আর লিফো পদ্ধতিতে মান খতিয়ান কিভাবে করতে হয়। এইভাবে তোমাদের ফিফো, লিফো, এভারেজ তিনটা মেথড আছে, তিনটা মেথডের অঙ্কগুলো করতে হবে। আজকে ফিফো লিফো যে অঙ্কটা করলাম, এই অঙ্কটা সেম অঙ্ক, কিছু চেঞ্জ করে অল্টারনেট করে তোমাদের মূল্যায়নে আসবে। এই অঙ্কটা ভালো করে বুঝতে পারলেই বাকি সব অঙ্কগুলো পারবা। এরপরের ক্লাসে আমি ফার্স্ট পেপার থেকে যে মূল্যায়নের যে চ্যাপ্টারগুলো আছে, ওই চ্যাপ্টারে একটা করে অঙ্ক করাবো এবং আগে থিমগুলো বুঝিয়ে দেবো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আমি আবুল বাসার পড়াবো।